আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের স্কুল, কলেজ এবং মাদ্রাসার ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এটা আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের এটা আমাদের ওয়েবসাইট। প্রথম পার্টে আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদের এবং আমাদের স্টুডেন্ট যেই প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি সেই প্রতিষ্ঠানের সকল কিছু কিভাবে আমরা এই ওয়েবসাইট দিয়েই দেখতে পারি এবং আমার স্টুডেন্ট কিভাবে কয়দিন প্রেজেন্ট আছে, কোন ক্লাসে কত পাইছে, কোন সাবজেক্টে কত নাম্বার পাইছে, কোন সাবজেক্টে দুর্বল, এই সকল বিষয়গুলো কিভাবে আমরা দেখব এবং এই ওয়েবসাইটে আমরা কিভাবে এই ওয়েবসাইটটা ইউজ করব সেই বিষয়গুলো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমরা এই ওয়েবসাইটের বিষয়গুলো নিয়ে আলোচনা করব না। যদি আপনারা কেউ এখানে সফটওয়্যারের ভিডিওতে এসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলে প্রথম ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটা দেখে দেন আপনারা সফটওয়্যারের ভিডিওটা দেখবেন। তো আমরা সফটওয়্যারের একটা লগ ইন পেজ আছে, আমরা সেই অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করব। যেখানে এটা থাকবে হচ্ছে আমাদের স্কুলের জন্য। এটা স্কুল থেকে যেই নির্দেশনাগুলো দিবে এখানে আহ, এখানে সেগুলো চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের লগ ইন পেজ। তো আমরা সফটওয়্যারের লগ ইন পেজের মধ্যে লগ ইন করবো। আপনারা যখন আমাদের কাছ থেকে সফটওয়্যার নেবেন তখন আমরা একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আপনাদের দিয়ে দিব। আপনারা চাইলে সেটা চেঞ্জ করবেন। প্রথমবার লগ ইন করার জন্য আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা থাকবে সেটা দিয়ে আমরা ইনশাআল্লাহ লগ ইন করার ট্রাই করব। আমি পাসওয়ার্ডটা লিখে দিয়েছি, উপরে দিয়েছি আমাদের ইউজার নেম এবং নিচে দিয়েছি আমাদের পাসওয়ার্ড। দেওয়ার পরে এখানে সাইন ইন এর উপরে ক্লিক করতে পারি অথবা এন্টার করতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা সাইন ইন এর উপরে যখন ক্লিক করব তখন আমাদের সফটওয়্যারের হোম পেজে নিয়ে আসলো। এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। তো এখানে আমরা কি কি বিষয়গুলো দেখতে পারবো, এখানে আমরা আমাদের প্রতিষ্ঠান কিভাবে একদম সম্পূর্ণ পেপারলেস করতে পারি সব বিষয়গুলো এখানে দেখানো হবে ইনশাআল্লাহ। তো আমরা আস্তে আস্তে সবকিছুই দেখব। এই সফটওয়্যারটা ব্যবহার করার পরে আপনাদের প্রতিষ্ঠানে কোনো প্রকার যদি খাতা বা কলম যদি না থাকে, আপনি আরামসে সেই প্রতিষ্ঠানটা ম্যানেজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কারণ আমাদের এই সফটওয়্যারটা ওইভাবেই তৈরি করা হয়েছে। পাশাপাশি আপনার যদি কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয়, আমাদের সাপোর্ট টিম রয়েছে, যেখানে আপনার প্রবলেম হবে সাথে সাথে আমাদের জানালে আমরা আপনার সেই প্রবলেমগুলো অতি দ্রুত সলভ করে দেব। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। এটা আমরা সুপার অ্যাডমিনে লগ ইন করেছি। তো লগ ইন করার পরে আমরা এখানে প্রথমত দেখতে পারবো এখানে কয়জন স্টুডেন্ট রয়েছে, এরপরে টিচার কতজন রয়েছে, এরপরে টুডে ফিস, আজকে কত টাকা আমরা ফিস কালেকশন করেছি সেটা এখান থেকে দেখে নিতে পারবো। এরপরে পেন্ডিং অ্যাডমিশন, আমাদের স্টুডেন্টরা বাসা থেকেই আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। তো সেই আবেদনটা আমাদের এখানে এসে পেন্ডিং হয়ে থাকবে। তো আমাদের সেগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা অ্যাপ্রুভ করে দিলে ওই স্টুডেন্টটা আমাদের এখানে ভর্তি হয়ে গেল। শুধু এতটুকুই কাজ। ওনারা কিভাবে আবেদন করবে সেটা আমি প্রথম ভিডিওতে দেখেছি। তো এখানে এসে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে ভর্তির উপরে ক্লিক করলে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। আমাদের সামনে সরি, এখানে না, এই যে এখানে অনলাইন ভর্তির উপরে যখন আমি ক্লিক করব তখন আমাদের সামনে ভর্তি হওয়ার জন্য একটা ফর্ম দিয়ে দিবে। তো এই ফর্মটা আপনার এখানে ফিল আপ করে যখন আমরা এখান থেকে সাবমিট করে দিব তখন আমাদের এটা চলে আসবে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে, আমাদের এই প্যানেলে চলে আসবে। তো প্রথমত যদি আমরা একটা করি সেই ক্ষেত্রে একটা পেন্ডিং অবস্থায় থাকবে এবং এখানে অনলাইন অ্যাডমিশনের উপরে ক্লিক করলে আমাদের কয়জন রয়েছে পেন্ডিং এ সেগুলো দেখা যাবে। এখানে অ্যাপ্রুভ বাটন থাকবে, অ্যাপ্রুভের উপর ক্লিক করলে অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি এগুলো ধাপে ধাপে সবকিছুই দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখতে পারবো অ্যাটেন্ডেন্স টুডে, এটা হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্সের অবস্থা কেমন। আমার এখানে যেহেতু ৩ জন ছাত্র রয়েছে, এটা জাস্ট আমরা ডেমো হিসাবে অ্যাড করেছি। তার মধ্যে আজকে প্রেজেন্ট আছে কয়জন,
অ্যাবসেন্ট আছে কয়জন এবং লেটে আসছে কয়জন, এগুলো আমি এখান থেকে আমি প্রিন্সিপাল বা আমরা আমাদের কাছে যে এক্সেসগুলো থাকবে আমরা এই প্রতিষ্ঠান থেকে সেগুলো দেখতে পারবো। এরপরে ফাইন্যান্সিয়াল ওভারভিউ দিস মান্থ, এটা এই মাসে আমার কত টাকা কালেকশন হয়েছে, কোন কোন খাতে সেটা পরের বিষয়, কত টাকা কালেকশন হয়েছে সেটা এখানে দেখা যাবে। কোন কোন খাতে হয়েছে সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। এরপরে টোটাল বুক, আমাদের যে বুকের একটা বুক স্টোর আছে, সেই স্টোর থেকে কয়টা বুক কয়টা বই আমাদের এখান থেকে বের হয়ে গেছে সেটা আমরা এখানে দেখতে পারবো। আমরা বইটাও অনলাইনের মাধ্যমে আমাদের সফটওয়্যারের মাধ্যমে বই প্রদান করব। তাহলে কি হবে, আমাদের টোটাল হিসাবটা আমাদের এখানেই থাকবে, অন্য কোথাও আর আমার হিসাব করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখানে দেখবেন রিসেন্ট ফি কালেকশন, এখানে আছে টোটাল ফিস কালেকশন। আর এখানে হচ্ছে কোন কোন উপায়ে কোন কোন মাধ্যমে আমরা ফিস কালেক্ট করেছি, এখানে যেমন 1300 টাকা রয়েছে, এই 1300 টাকা কিভাবে আসলো, কোন কোন ভাবে আসছে, সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এরপরে ভিউ অলের উপরে যখন আমি ক্লিক করব তখন সবগুলো দেখতে পারবো। এরপরে আমাদের একটু ডান পাশে যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে স্টুডেন্ট পার ক্লাস, প্রত্যেকটি ক্লাসে আমাদের যতগুলো ক্লাস আছে কোন কোন ক্লাসে কতজন করে স্টুডেন্ট ভর্তি আছে সেগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। হুম, আমরা এখান থেকে সেগুলো ফলো আপ করতে পারবো। এরপরে আমরা নিচে আসলে আমাদের একটা নোটিশ এখানে রাখা আছে, এই নোটিশটা আমরা দেখতে পারবো। পাশাপাশি আমরা নোটিশ অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো। এখানে কুইক অ্যাকশন, কুইক অ্যাকশনের মধ্যে মানে এই সফটওয়্যারের মধ্যে ঢোকার সাথে সাথে আপনি এখানে ক্লিক করলেই স্টুডেন্ট অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করলে টিচার অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, এইটাতে ক্লিক করে কালেক্ট ফিস, ফিস কালেকশন করতে পারবেন। এইটা আমরা এখানে রেখেছি। এর পাশাপাশি বাম পাশে যে আমাদের মেনু বার রয়েছে, সাইড বারের মধ্যেও আমাদের সেগুলো আছে, একে একে আমরা ইনশাল্লাহ সবগুলো দেখব। তো এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের পরিচিতি। এরপরে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে অনলাইন অ্যাডমিশন। তো আমি একটা অনলাইনে একটা অ্যাডমিশন করে আসি, আসার পরে দেখব এখান থেকে আমি ভর্তির জন্য একটা আবেদন করব। এখানে আমি ভর্তির জন্য নাম দেব হচ্ছে রাকিব হাসান। এরপরে আমি ক্লাস সিলেক্ট করব হচ্ছে, ওনাকে আমি এক্সাম্পল 5-এ আমি ওনাকে ইয়া করে দিব, 5-এ ভর্তি করে দিব। এরপরে একাডেমিক তথ্য, বর্তমান ক্লাস, উনি কোথায় ছিল, উনি ধরেন আপনার হচ্ছে হলো 4, চতুর্থ দিতে হবে, বাংলা দিব। চতুর্থ, চতুর্থ দিলাম। এরপরে আমার যদি ট্রান্সফার সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনার ট্রান্সফার সার্টিফিকেটটা আমি এখানে দিয়ে দিব। আমি এখান থেকে চতুর্থ শ্রেণী, এখান থেকে যদি আমাদের ট্রান্সফার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আমরা ট্রান্সফার সার্টিফিকেটটা এখানে দিয়ে দিব, না দিলে কোনো কিছু দরকার নেই। এরপরে এখানে শিক্ষার্থীর একটা ছবি দিতে হবে, আমরা শিক্ষার্থীর ছবিটা এখন আপাতত দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। এরপরে এখানে পিতার নাম আমি একটা দিয়ে দিলাম, যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, মাতার নাম এখানে অরিজিনাল মাতার যে নামটা থাকবে সেটা দিয়ে দিবেন, এবং এখানে ভোটার আইডি কার্ড নাম্বার থাকবে, আমি একটা কিছু দিয়ে দিলাম। আপনারা আপনাদের অরিজিনাল যে ভোটার আইডি কার্ড নাম্বার সেটা দিবেন, এবং এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিব, এটা ইংরেজিতে দিতে হবে। একটা মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এই মোবাইল নাম্বারে কিন্তু এখানে যে আমরা যে মোবাইল নাম্বারটা যেটা দিচ্ছি এই নাম্বারে একটা অ্যাকাউন্ট তৈরি হবে গার্ডিয়ানের, যেহেতু এটা অভিভাবকের সেক্টর, গার্ডিয়ানের একটা অ্যাকাউন্ট তৈরি হবে, যেই অ্যাকাউন্টের মাধ্যমে ঢুকে যে অ্যাকাউন্টে ঢুকে আমরা ফিস প্রদান করতে পারবো, আরো সবকিছু আমরা এখান থেকে করে নিতে পারবো। আমি একে একে দেখাবো। এরপরে ইমেল অ্যাড্রেস যদি থাকে সেই ক্ষেত্রে আমি দিব, অথবা না দিলে নাই, আমি জাস্ট দিলাম।
এরপরে হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন করার জন্য। এখানে লেখাই আছে স্টুডেন্ট লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে আমি পুরুষ সিলেক্ট করে দিলাম, ধর্ম ইসলাম সিলেক্ট করে দিলাম, জন্ম তারিখ আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। জাস্ট এটা ডেমো হিসেবে আমি অ্যাড করতেছি এবং ওনার যে স্থায়ী ঠিকানা সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখন দিচ্ছি না। এরপরে দেখেন এখানে পেমেন্ট বিবরণ। এই যে আমি ক্লাস 5 এ যে ভর্তি হব, এই ক্লাস 5 এ ভর্তি হওয়ার জন্য আমার 500 টাকা ভর্তি ফি দিতে হবে। তো সেইটা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে রেখেছে। তো আমি এই যে এখানে লেখা আছে ভর্তি ফি 500 টাকা বিডিটি। এটা এরপরে দেখেন এখানে অ্যাকাউন্ট ডিপোজিট, আমি কোন অ্যাকাউন্টে দিব এখান থেকে সেটা সিলেক্ট করব। যদি আমি ক্যাশে দেই ক্যাশ সিলেক্ট করব, যদি বিকাশে পাঠাই সেক্ষেত্রে আমি ধরেন আমি বিকাশেই দিব, তাহলে আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি নিচে এসে বিকাশ সিলেক্ট করার সাথে সাথে এখানে তাদের যে একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে, এই অ্যাকাউন্টে টাকাটা পাঠাইতে হবে। টাকাটা পাঠিয়ে আমার যে ট্রানজ্যাকশন নাম্বার যেটা থাকবে সেটা আমি এখানে দিয়ে দিলে আমার হয়ে যাবে। আমি এখান থেকে দিয়ে আমি সাবমিটের উপরে ক্লিক করব। আবেদন অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে। হ্যাঁ, তো এই যে এখান থেকে অ্যাপ্লিকেশনটা সাবমিট হইলো, এটা আমরা কোথায় গিয়ে পাবো? এখান থেকে তো স্টুডেন্টরা বাসা থেকে অ্যাডমিশনের আবেদন করতে পারবে। এখন আমি অ্যাডমিন প্যানেলে আসলাম। আসার পরে এখানে যখন আমি রিফ্রেশ দিব দেখেন এখানে পেন্ডিং একটা রয়েছে, যেমন পেন্ডিং অ্যাডমিশন একটা রয়েছে। আমরা এখান থেকে যখনই আবেদন করে সাবমিট করব তখনই আমাদের এখানে চলে আসবে। তো আমরা এটা আবার ডিটেল দেখার জন্য অনলাইন অ্যাডমিশন এটার উপরে ক্লিক করব। অনলাইন অ্যাডমিশনে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পেন্ডিং অবস্থায় আছে। তো এটা যদি আমি ভিউ এর উপরে যদি ক্লিক করি দেখেন এখানে সবকিছু দেখা যাবে এবং আমরা দেখব যে এই অ্যাকাউন্ট থেকে এই টাকাটা আমাকে পাঠানো হয়েছে কিনা। হ্যাঁ, যদি টাকাটা যদি আমাকে পাঠানো হয় তাহলে আমরা এখানে অ্যাপ্রুভ করে দিব। কিন্তু অ্যাপ্রুভ করার আগে এনাকে একটা রোল নাম্বার দিতে হবে, যেমন সিরিয়াল নাম্বার বলেন, রোল নাম্বার বলেন। তো আমি এটা 12 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে দিব ইনি যেহেতু পঞ্চম শ্রেণীতে ভর্তি হবে, তো পঞ্চম শ্রেণী আমি এনাকে বি সেকশনে ভর্তি করব। এটা সেকশন বলতে আমরা শাখা বুঝি। তো সেকশন এ বি, এটা আমি বি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওকে আছে। আমি এখান থেকে অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিব। অ্যাপ্রুভ, ওকে। তাহলে এই স্টুডেন্টটা আমার স্টুডেন্ট লিস্টের মধ্যে এখন আমরা দেখতে পারবো। স্টুডেন্টের মধ্যে যদি আমি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো রাকিব হাসান নামের একটা স্টুডেন্ট আমার এখানে ভর্তি হয়ে গেছে। মানে ইনি আমাদের এখন স্টুডেন্ট হয়ে গেল। যখন অ্যাপ্রুভ করে দিলাম তখন উনি আমার স্টুডেন্ট হয়ে গেল। আর এখানে তখন আর ওই অ্যাপ্রুভের ওই বাটনটা আর থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে এই স্টুডেন্ট তো ভর্তি হইলো, স্টুডেন্টের বই অ্যাড করতে হবে। তারপরে আরো যে বিষয়গুলো সেগুলো আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে দেখব। আমরা নিচের দিকে আসব। এসে দেখেন আমাদের এখান থেকে যদি অনলাইনে যদি স্টুডেন্ট অ্যাড না করি, আমরা সফটওয়্যার থেকে যদি অ্যাড করি সেক্ষেত্রে স্টুডেন্টের উপরে ক্লিক করব। করার পরে এখানে যতগুলো স্টুডেন্ট আছে সেগুলো তো থাকলো। এখানে অ্যাড নিউ স্টুডেন্ট এটার উপরে ক্লিক করব। অ্যাড নিউ স্টুডেন্টের উপরে যখন আমি ক্লিক করব তখন ওই সকল ইনফরমেশন এখানে দিয়ে আমরা যখন অ্যাডমিট স্টুডেন্টের উপরে ক্লিক করব তখন আর অ্যাপ্রুভ করার কোনো প্রয়োজন নাই। তখন সরাসরি এটা অ্যাপ্রুভ হয়ে স্টুডেন্ট লিস্টের মধ্যে চলে যাবে। তো এইভাবে আমরা এখান থেকে স্টুডেন্টগুলো অ্যাড করব। যেমন এখানে ক্লাস সিলেক্ট করব যে নাকি কোন ক্লাসে ভর্তি করাবো, ক্লাস সিলেক্ট করলাম। সেকশন কোন সেকশনে দিব সেই সেকশনের নাম, এখানে তার ফুল নাম, এখানে ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা দিব, ডেট অফ বার্থ, জেন্ডার, এরপরে হলো ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানের ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে এইটা হচ্ছে বায়োমেট্রিক ডিভাইসের জন্য। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যদি অ্যাটেন্ডেন্স ডিভাইস থাকে যেটা আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অটোমেটিক অ্যাটেন্ডেন্স নিতে পারবো, তো সেই ক্ষেত্রে আমার ফিঙ্গারপ্রিন্টে এই স্টুডেন্টের যে ইনফরমেশন আছে একটা আইডি ক্রিয়েট হবে ওই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে, ওই আইডিটা আমার এখানে দিতে হবে। দিয়ে যখন আমি সেভ করে দিব তখন আমাদের প্রতিষ্ঠানের যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে ওইটাতে পাঞ্চ করা মাত্রই সে তার হাজিরাটা হয়ে যাবে।
আর আপাতত যদি আমাদের যদি হাজিরাটা যদি ম্যানুয়ালি করি সেই ক্ষেত্রে আমরা এখানে এটা কোনো কিছুই দিব না, সব ইনফরমেশন দিব। এটা কোনো কিছু না দিয়ে অ্যাডমিট স্টুডেন্টের উপরে ক্লিক করে দিলে আমাদের স্টুডেন্টটা অ্যাড হয়ে যাবে এবং সরাসরি এখানে এসে সেটা লিস্টেড থাকবে। আচ্ছা, এরপরে আমরা স্টুডেন্ট দেখলাম, এরপরে টিচার অ্যাড করব কিভাবে। টিচারের উপরে ক্লিক করব, করার পরে এখানে দেখেন অ্যাড নিউ টিচার, অর্থাৎ প্রত্যেকটি সেকশনই একইভাবে করতে হবে, জাস্ট এক একটা সেকশন এক একভাবে। তো এখানে অ্যাড নিউ টিচারের উপরে যখন আমি ক্লিক করব তখন এখানে টিচারের কিছু ইনফরমেশন লাগবে। এখানে টিচারের ছবি, তার ফুল নেম, তার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফোন নাম্বার, সে ছেলে নামে, জয়নিং ডেট, এরপরে আপনার ডেজিগনেশন, এই যত সকল বিষয়গুলো আছে এখানে সবকিছু আপনি দিয়ে দিবেন। সবকিছু দেওয়ার পরে এখানে স্যালারিটা তার এখানে সেট করে দিবেন এবং তার অ্যাড্রেস দিয়ে এখানে যখন আমি অ্যাড নিউ টিচারের উপরে যখন ক্লিক করব এই টিচারটা আমার অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে এখানে লিস্টেড থাকবে, আমি এখন অ্যাড করতেছি না, একটা টিচার এখানে অ্যাড করা আছে। টিচার যখন অ্যাড হয়ে যাবে তখন এখানে দেখেন অ্যাসাইন সাবজেক্ট, এটার উপরে আমি ক্লিক করতে পারবো। এই টিচারকে আমি কোন ক্লাসের কোন সাবজেক্টটা সে পড়াবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেব। যদি আমি ক্লাস 5 কে সিলেক্ট করি, সেকশন বি কে সিলেক্ট করি এবং সাবজেক্ট আমি বাংলা দিলাম, তাইলে এই এস এম রাশেদ ইনি আহ, আপনার ক্লাস 5 এর সাবজেক্ট বাংলা সাবজেক্ট নেবে সেকশন বি। এটা অ্যাসাইন ক্লিক করলে এটা ওনার জন্য অ্যাসাইনেড হয়ে গেল। তো এইভাবে আমরা এখান থেকে টিচার অ্যাড করব। টিচার অ্যাড করব, এরপরে গার্ডিয়ান লিস্ট। গার্ডিয়ান লিস্টের মধ্যে দেখবেন টেস্ট নামের একটা স্টুডেন্ট যে একটু আগে আমরা অ্যাড করলাম ওইটা এখানে আছে। এবং এই যে আমি বলছিলাম যে ফোন নাম্বারের সাথে একটা অ্যাকাউন্ট তৈরি হবে, এটা দিয়ে কিন্তু আবার লগ ইন করা যাবে। হ্যাঁ, আমি একটু লগ ইন করে দেখাই। এখানে যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আছে এটা নিয়ে নিলাম, নিয়ে আমি যদি এখানে হোম পেজে যাই, ওনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি এখানে যদি আমার ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি লগ ইন করি তাহলে কিন্তু আমি আমার গার্ডিয়ানের লগ ইন পেজে ঢুকে গেলাম। দেখেন কত বেটা, এটা হচ্ছে গার্ডিয়ান ড্যাশবোর্ড। যে এই যে রাকিব হাসান নামের একটা স্টুডেন্ট আমি এখানে ভর্তি করে দিছি, এনার কি অবস্থা দেখেন, ডিউ 300 টাকা কিন্তু ইনভয়েস দেখাচ্ছে, ইনভয়েসে 300 টাকা ডিউ আছে। কোনো এক কারণে অ্যাডমিন প্যানেল থেকে এই ক্লাস 5 এর জন্য 500 টাকা চার্জ করছে। তো আমি এখানে পে নাও বাটনের উপর ক্লিক করে এটা আমি অনলাইনে পরিশোধ করতে পারি, আবার ওনাদের কাছে গিয়েও আমি সেটা দিতে পারি। মানে এই স্টুডেন্টের সবকিছু আমি এখানে ঢুকেই আমি দেখতে পারবো। এরপরে দেখেন আপনার এখানে কিন্তু অ্যাটেন্ডেন্স রয়েছে, এক্সাম রেজাল্ট রয়েছে, ফিস, তারপরে আপনার হলো পেমেন্ট রয়েছে। আমি যদি অ্যাটেন্ডেন্সের উপর ক্লিক করি ইনি আজকে অ্যাটেন্ড আছে কিনা, হ্যাঁ সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। এরপরে রেজাল্ট যদি দিয়ে থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে রেজাল্ট দেখতে পারবো। পাশাপাশি ওনার যদি কোনো বাকি থাকে সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করে তার কোনো তার হিস্টোরি, কোনো পেমেন্ট হিস্টোরি, আমি পে করছি কিন্তু এখানে আসছে কিনা সেগুলো সব এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা একটা অ্যাটেন্ডেন্স এখান থেকে নিয়ে আসি। যেমন আমি যদি এখানে অ্যাটেন্ডেন্সের মধ্যে যাই, এখান থেকে ক্লাস 5 সিলেক্ট করি এবং সেকশন বি তে সিলেক্ট করে যখন আমি এখানে দিয়ে দিব রাকিব হাসান নামের একটা স্টুডেন্ট আমার এখানে আছে, যখন আমি প্রেজেন্টের উপরে ক্লিক করব অটোমেটিক দেখেন এটা প্রেজেন্ট হয়ে যাবে। এবং গার্জিয়ান যখন আপনার এখানে এসে ওনার প্যানেল থেকে ওনার মোবাইল থেকে যখন দেখবে যে আমার স্টুডেন্টটা বাসায় প্রতিষ্ঠানে পৌঁছেছে কিনা, ভিউ এর উপরে যখন ক্লিক করবো এই দেখেন প্রেজেন্ট। হ্যাঁ, আমি ওখানে দেওয়া মাত্র এখানে দেখা যাচ্ছে। তার মানে যদি আমার স্টুডেন্ট যদি স্কুলে যদি না যায়, আমি বাসা থেকে স্কুলে পাঠাইলাম কিন্তু সে গেছে কিনা এটা কিন্তু আমরা বাসা থেকেই দেখতে পারবো, কারণ যখনই ওইখান থেকে প্রেজেন্ট দিবে তখন আমার এখানে আমি দেখতে পারবো। তো আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ইনশাল্লাহ দেখব। এরপরে আমরা ম্যানেজমেন্ট সফটওয়্যারে ছিলাম, এখান থেকে প্রেজেন্ট নিব। এরপরে হচ্ছে গার্ডিয়ান ছিলাম, গার্ডিয়ান দেখলাম। এরপরে অল ইউজার, এখান থেকে ইউজার অ্যাড করতে পারবো। কি কি ইউজার, যেমন আমি এখানে অ্যাড নিউ ইউজারের উপর ক্লিক করে এখানে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে ওনাকে আমি কি হিসাবে অ্যাড করব, অ্যাডমিন হিসাবে, হেড টিচার, টিচার, স্টুডেন্ট, গার্ডিয়ান, অ্যাকাউন্টেন্ট না লাইব্রেরিয়ান, যেটাতে আমি টিক মার্ক দেওয়া থাকবে এই অ্যাকাউন্টটা ওই এক্সেস গুলো পাবে। অর্থাৎ
এই যে আমি এখানে যদি অ্যাকাউন্টেন্ট যদি সিলেক্ট করে দেই, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টের যে কাজগুলো আছে সেই কাজগুলো উনি ওনার এই সফটওয়্যারের মধ্যে করতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না। তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এরপরে আমরা যদি রোল অ্যান্ড পারমিশন, আরেকটা ভালো সিস্টেম এখানে রেখেছি, যেমন রোল অ্যান্ড পারমিশনের উপরে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমরা পারমিশন সেট করে দিতে পারবো। যেমন টিচারের 13টা পারমিশন আছে, এখানে এডিটের উপরে যদি আমি ক্লিক করি, যেমন ম্যানেজ অ্যাকাউন্ট, এটা টিচারের আমি দেই নেই। অ্যাডমিন প্যানেল থেকে, অর্থাৎ হেড স্যার, প্রিন্সিপাল স্যার, উনি কাকে কতটুকু এই সফটওয়্যার ব্যবহার করার অনুমতি দিবে সেটা এখান থেকে ডিসাইড করা যাবে। যদি আমি অ্যাকাউন্টেন্ট এটার উপরে যদি ক্লিক করে আমি নিচে এসে যদি সাবমিট করে দিই, তাহলে ওই টিচারের যতগুলো টিচার আছে সবাই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজগুলো তারা করতে পারবে। তো এই হলো আপনার রোল অ্যান্ড পারমিশনের বিষয়টা। এরপরে রয়েছে হচ্ছে নিচে দেখেন ক্লাস। হ্যাঁ, আমরা ক্লাস কিভাবে অ্যাড করব? আমাদের তো সফটওয়্যারটা নেওয়ার পরে আমরা কোন কোন ক্লাস আমাদের আছে, যেমন ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, না 1 থেকে 8 পর্যন্ত, আমাদের যে ক্লাসই আছে সেটা আমরা এখান থেকে প্রথমে অ্যাড করে নিব। প্রথম কাজ আমার সফটওয়্যারটা নেওয়ার পরে ক্লাসের মধ্যে আসব, আসার পরে এখান থেকে অ্যাড নিউ ক্লাস এখান থেকে ক্লিক করে দিব। তাহলে আমার এখানে ক্লাসের নাম দিতে হবে। হ্যাঁ, যেমন ক্লাস 1, আমি ক্লাস 1 দিলাম। এরপরে হচ্ছে আপনার এটার যদি কোনো ভ্যালুয়েবল যদি কোনো ইয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার নিউমেরিক যে ভ্যালু সেটা দিয়ে দিব। এবং অ্যাডমিশন ফি, এই ক্লাস 1 ঠিক আছে, এই ক্লাস 1 এ ভর্তি হওয়ার জন্য কয় টাকা তার পেমেন্ট করতে হবে সেটা এখানে দিয়ে দিতে হবে। কিভাবে দেখেন, আমরা যখন এখানে ভর্তি হতে গেলাম, এখানে যখন আমি ভর্তি হতে গেলাম তখন কিন্তু আমি যখন এখানে আপনার হচ্ছে হলো ক্লাস 5 সিলেক্ট করতেছি, তখন কিন্তু আমার এখানে 500 টাকা ভর্তি ফি দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি একটু দেখাই, এখানে ক্লাস 1 আসলেও আছে মনে হয় অ্যাড করা নেসেসারি ক্লাস 1। আচ্ছা, আমি এই ক্লাস 1 এর জন্য আমি এটা এডিট করব। ক্লাস 1 এ ভর্তি হওয়ার জন্য মনে করেন আপনার 250 টাকা আমি দিয়ে দিলাম, ক্লাস 1 এ 250 টাকা। এখন যদি আমি এটা সেভ করব না, কিন্তু আমি এখান থেকে দেখেন ক্লাস 1 যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ভর্তি ফি 0 টাকা দেখাচ্ছে। কি জন্য 0 দেখাচ্ছে? কারণ আমরা এখানে 0 ছিল। হ্যাঁ, এটা যখন আমরা আপডেট করে দিব, অ্যাডমিন প্যানেল থেকে যখন আপডেট করে দিব যে ক্লাস 1 এর জন্য 500 টাকা ভর্তি ফি, এখন দেখেন এডিটের উপর ক্লিক করলে ক্লাস 1 এর জন্য 250 টাকা ভর্তি ফি অ্যাড হয়ে গেল। এখন যদি কেউ ক্লাস 1 এ যদি ভর্তি হতে যায়, দেখেন এখানে কিন্তু 0 আছে। এখন আমি যখন এখানে এসে রিলোড দিয়ে ক্লাস 1 সিলেক্ট করব, আমি কোন ক্লাসে ভর্তি হবো, ক্লাস 1, তখন আমরা নিচে এসে দেখবো 250 টাকা আমাদের ভর্তি ফি নির্ধারণ করেছে। একদম ইজি, মানে আমরা এখানে যেটা করব সেই সবকিছু ওয়েবসাইটে গিয়ে সেগুলো কার্যক্রম হবে আর কি। তো এইভাবে আমরা ক্লাস অ্যাড করব এবং ক্লাসের ভর্তি ফিটা আমরা এখানে দিয়ে দিব। কোন ক্লাসের ভর্তি ফি যদি আমরা 0 রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে 0 দিয়ে দেবো, তাহলে আমাদের ভর্তি ফিটা ফ্রি হয়ে গেল। তো এরপরে আমরা দেখলাম হচ্ছে ক্লাসের বিষয়টা। ক্লাস আমরা এইভাবে অ্যাড করে দিব। এরপরে সেকশন, আমাদের যতগুলো সেকশন রয়েছে সেই সেকশনগুলো আমরা এখান থেকে অ্যাড করে নেব। এগুলো থাকবে না, এগুলো আমরা ডেমো হিসেবে অ্যাড করেছি, কিন্তু আপনাদের কাছে এগুলো 0 থাকবে, নীল। তো আপনাদের কি করতে হবে, অ্যাড নিউ সেকশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ক্লাসটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি ক্লাস 1 এর সেকশন আমি যদি অ্যাড করি, সেই ক্ষেত্রে ক্লাস 1 এর হচ্ছে আপনার খ শাখা দিব। খ শাখা ক্লাস 1 এ আপনার হচ্ছে হলো খ শাখা। হ্যাঁ, দিয়ে আমি যখন ক্রিয়েটের উপরে ক্লিক করব, তাহলে আপনি দেখতে পারবেন যে ক্লাস 1 এর এই যে খ শাখা এখানে আছে। হ্যাঁ, এইভাবে আমরা এখান থেকে সেকশন অ্যাড করব। এরপরে আমাদের কি সাবজেক্ট অ্যাড করতে হবে। এই সাবজেক্টের উপরে যখন ক্লিক করব, ওই একইভাবে সবকিছুই সিস্টেম এক। এখানে অ্যাড নিউ সাবজেক্টের উপরে ক্লিক করব এবং এখানে কোন ক্লাসের সাবজেক্ট, ক্লাস 1, কি সাবজেক্ট দিব, যেমন আমি দিলাম হচ্ছে ক্লাস 1 এর হচ্ছে কি দিলাম, বাংলা। হ্যাঁ, বাংলা বই দিলাম। এরপরে সাবজেক্ট কোড যেটা আছে, সাবজেক্টের কোড যদি থাকে সেক্ষেত্রে কোডটা আমি দিয়ে দিব, আর কোড না থাকলে না দিব। এরপরে হচ্ছে আমাদের
টাইপ এটা কি প্র্যাকটিক্যাল না থিওরিক্যাল? অবশ্যই এটা থিওরিক্যাল। দিয়ে আমি ক্রিয়েটের উপরে যখন ক্লিক করব তখন ক্লাস 1 এর জন্য বাংলা একটা সাবজেক্ট তৈরি হয়ে গেল। এগুলোর কাজ পরে আছে, আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে দেখব, এগুলো প্রয়োজন। তো ক্লাস এইভাবে অ্যাড করব, সেকশন এইভাবে অ্যাড করব এবং সাবজেক্ট এইভাবে অ্যাড করব। করার পরে আমরা তাহলে এখন আমাদের কাজ কি? ক্লাসের রুটিন দেওয়া। আমরা কোন কোন ক্লাসে কোন সময় নিব সেটা আমরা এখান থেকে ক্লাস 5 এ যেহেতু আমরা একটা স্টুডেন্ট ভর্তি করছি, ক্লাস 5 সিলেক্ট করলাম। এরপরে আমরা বি সেকশনে ভর্তি করেছিলাম টিচার এস এম রাশেদ, একটা টিচারই আছে। তো আমরা যখন অনেকগুলো টিচার অ্যাড করব তখন সবগুলো এখানে ড্রপ ডাউন মেনুতে থাকবে। যেমন ক্লাস কোন স্যার এটা রুটিন দিচ্ছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এটা ভিউ রুটিন এখানে দেখা যাবে। আর আমরা অ্যাড নিউ রুটিন, এখানে অ্যাড নিউ এর উপরে ক্লিক করে আমি ক্লাস 5 এর জন্য রুটিন তৈরি করব। সেকশন বি, সাবজেক্ট আমি দিলাম বাংলা, এরপরে টিচার এস এম রাশেদ, এরপরে আপনার হচ্ছে হলো এটা কোন দিন, আমি দিলাম হচ্ছে স্যাটারডে। হ্যাঁ, স্যাটারডে কয়টা থেকে শুরু হবে ক্লাস? 10টা, সোজা 10টা দিব। আচ্ছা, 10টা 30 থেকে শুরু হবে। এটা এএম না, এটা এএম হবে। এরপরে ক্লাস চলবে কয়টা পর্যন্ত? 11টা, 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 11টা 30 পর্যন্ত দিব আমি। 11টা 30 এটা এএম হবে, 1 ঘন্টা ক্লাস হবে। রুম নাম্বার এটা কত নাম্বার ক্লাসে, কত নাম্বার রুমে ক্লাস হবে? 201, 201-এ এটা ক্লাস হবে। হ্যাঁ, আমি সেভ রুটিনের উপরে যখন ক্লিক করব তাহলে দেখেন আমার একটা রুটিন সেভ হয়ে গেল। এটা কিন্তু আবার এই যে ওনারা বাসা থেকেই এখান থেকেই দেখে নিতে পারবে যে রুটিন, ক্লাস রুটিন আছে কিনা। হ্যাঁ, এখান থেকে যে আপনার হচ্ছে হলো ক্লাস রুটিন, এটাতে ক্লিক করলে ক্লাস রুটিন দেখা যাবে। তো আমরা এই যে এখানে লগ ইন করা লাগবে, আমরা লগ ইন করলে ক্লাস রুটিনটা দেখতে পাবো। তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা ক্লাস রুটিনটা এখানে নিয়ে নিলাম, আমাদের ক্লাস রুটিন অ্যাড করা হয়ে গেছে। এরপরে অ্যাটেন্ডেন্স আমরা দেখেছি অলরেডি কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স নিব। কে কে স্কুলে আসছে অ্যাটেন্ডেন্সের উপর ক্লিক করে আমি একজন টিচার বা আমি একজন টিচার হয়ে যে ক্লাসে যাব এই মোবাইলটা নিয়ে যাব। যাওয়ার পরে আমি ক্লাস সিলেক্ট করব, যেমন আমি ক্লাস 5 এর মধ্যে গেছি। যাওয়ার পরে সেকশন বি মানে বি সেকশনের মধ্যে ঢুকছি। ঢোকার পরে ম্যানেজের উপরে ক্লিক করা মাত্র আমার এই সেকশন বি অর্থাৎ ক্লাস আপনার হচ্ছে ক্লাস 5 এর খ শাখার যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো এখানে চলে আসবে। সে যদি প্রেজেন্ট থাকে আমি নাম ধরে ধরে বলবো রাকিব হাসান আছেন, যদি থাকে সেই ক্ষেত্রে প্রেজেন্টের উপরে ক্লিক করব, যে নাই তার অ্যাবসেন্টের উপরে ক্লিক করব। করে শেষে আমি সেভ অ্যাটেন্ডেন্সের উপরে ক্লিক করলে এনার ডাটাটা সেভ হয়ে যাবে এবং সকল জায়গায় আপডেট হবে। তো এইভাবে আমরা এখান থেকে অ্যাটেন্ডেন্স নিব। এরপরে আমরা পরীক্ষা নিব কিভাবে? হ্যাঁ, তো পরীক্ষা নেওয়ার আগে আমাদের তো পরীক্ষার একটা ফিস কালেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেন এখানে ফিস কালেক্ট করব কিভাবে। এখানে আমরা ফিসের উপরে যদি আমি ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে অ্যাড নিউ ফিস, এটাতে আমি অ্যাড নিউ ফিস অ্যাড করতে পারবো। যেমন আমি ক্লাস 5 এর জন্য আমি কি নিব, এক্সাম ফিস। হ্যাঁ, এক্সাম ফিস আমি ক্লাস 5 এর জন্য এক্সাম ফিস নিব। কত টাকা নিব? ধরেন আমি 500 টাকা নিব। এটা কি মান্থলি হবে না ইয়ারলি হবে না অন টাইম হবে? এটা আমি অন টাইম দিয়ে দিলাম। এইখানে আবার একটা ব্যাপার আছে, মান্থলি যদি আমি সিলেক্ট করে দেই, যেমন এক্সাম ফি তো এটা প্রত্যেক মাসে যদি আপনি নেন সেই ক্ষেত্রে মান্থলি সিলেক্ট করবেন। এটা একবারই তৈরি করতে হবে। এটা প্রত্যেক মাসে এই 500 টাকা আপনার ওই ক্লাস 5 এর যতগুলো ছাত্র আছে সবার অ্যাকাউন্টে এটা চলে যাবে। প্রত্যেক মাসে তাদের পে করতে হবে। আর এটা যদি ইয়ারলি দেই তাহলে এটা বছরে একবার তাকে পে করতে হবে। আপনার ডেট মনে রাখার কোনো দরকার নাই। সফটওয়্যার অটোমেটিক ডেট মনে রেখে তার অ্যাকাউন্টে ওই 1 বছর পরেই বা 1 মাস পরেই তার অ্যাকাউন্টে আবার এই 500 টাকা ডিউ হিসেবে দেখাবে। তো এটা অনেক বড় একটা সুবিধা আমাদের ইয়ার জন্য। এরপরে আমি যদি অন টাইম সিলেক্ট করি তাহলে এটা একবারই চার্জ হবে, এটা ভবিষ্যতে আর কখনো চার্জ হবে না। তো আমি এটা অন টাইম দিয়ে আমি ক্রেডিটের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে হয়ে গেল। হ্যাঁ, এরপরে দেখেন আমরা এক্সাম ফি কিভাবে নিব, এক্সাম ফিটা হয়েছে কিনা। তার আগে আমরা কি করব, এক্সাম তৈরি করব, এক্সাম টার্ম। হ্যাঁ, এখানে এক্সামের
টার্ম তৈরি করতে হবে। আমি এখানে ক্রেডিট টার্মের উপরে ক্লিক করলাম, এখানে টার্ম দিলাম হচ্ছে হলো আপনার ফার্স্ট টেস্ট এক্সাম, এটা 2026, ডেট দিলাম আমি আজকেই দিই, এরপরে ইন ডেট আমি আজকেই দিই, আজকেই পরীক্ষা নিব। এরপরে ডেসক্রিপশন, আমার যদি এখানে কিছু ডেসক্রিপশন থাকে সেটা লিখে নেব, নেওয়ার পরে ক্রেডিট টার্মের উপরে আমি ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু একটা টার্ম তৈরি হয়ে গেল। এটা ফার্স্ট, আমার মানে অনেস্টি এখানে অন হবে, এটা এডিট করাও যাবে, আপডেট করে দিলাম, তাহলে ফার্স্ট এক্সাম। হ্যাঁ, তো এখন যদি আমরা আপনার হচ্ছে হলো এক্সামটা যেহেতু তৈরি করেছি, এরপরে হচ্ছে এক্সাম টার্ম তৈরি করেছি, এখন আমাদের এক্সাম তৈরি করতে হবে। এক্সাম তৈরি করব কিভাবে? এখানে ক্রিয়েটের উপরে ক্লিক করব। হ্যাঁ, এক্সামের উপরে ক্লিক করার পরে আমরা কোথায় আসলাম? এখানে এক্সাম টার্মের নিচে এক্সাম রয়েছে। তো এক্সামের নিউ ক্রিয়েট নিউ এক্সামের উপরে ক্লিক করলে এখান থেকে আমরা কি দেখে নিতে পারবো? সিলেক্ট টার্ম। আমি যে ওই যে টার্ম তৈরি করলাম, এটা আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন ফার্স্ট টেস্ট এক্সাম এখানে সিলেক্ট করলাম, এক্সামের নাম কি দিলাম? এক্সামের নাম দিলাম হচ্ছে আমি এটাই দিয়ে দিলাম, সেম ওইটাই। এটা কোন ক্লাসের জন্য দিব? ক্লাস 5 এর জন্য দিব। ক্লাস 5 এ কোন সাবজেক্ট? আমি নিলাম হচ্ছে বাংলা। এরপরে আপনার হচ্ছে হলো কয়টা, কোন তারিখে স্টার্ট হবে, আপনার কয়টা পর্যন্ত, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবে, এটা আমি দিয়ে দিলাম। এটা দিলাম 43 পর্যন্ত। এটা সরি, আমি একটু আগায় দিই, 25 থেকে ইন টাইম, মানে শেষ, পরীক্ষাটা শেষ হবে কয়টায়? 58। হ্যাঁ, অর্থাৎ স্টার্ট টাইম, পরীক্ষা শুরু হবে কয়টায়, এরপরে পরীক্ষা শেষ হবে কয়টায়, আর কোন তারিখে পরীক্ষাটা হবে। এই পরীক্ষাটা যে আমরা নিব, এটার মার্ক কত থাকবে? এটা মার্ক আমি 100 দিয়ে দিলাম, দিয়ে আমি ক্রিয়েট এক্সামের উপরে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমাদের আরেকটা এক্সাম এখানে চলে আসলো। এখন এক্সাম তো তৈরি হয়ে গেল, এই এক্সামে কে কে উপস্থিত আছে সেটার আবার অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে। তার আগে এই পরীক্ষাটা যে আমি এখানে তৈরি করলাম, একটা ফিস তো আমরা এখান থেকে তৈরি করেছিলাম, একটা ফিস এখান থেকে ফিস তৈরি করেছি। তো ফিসটা আপনার হচ্ছে আমাদের তো আবার কালেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে যে ফিস কালেকশন, এটার উপরে আমরা ক্লিক করব, করে আমি ধরেন আপনার একটা স্টুডেন্টের নাম দিব, স্টুডেন্টের এখানে আমার নাম দিতে হবে, সরি রাকিব হাসান নামের স্টুডেন্ট আমরা অ্যাড করেছিলাম। আমি শুধু আর এ কে, আমি যদি আর এটাও যদি লিখি তাহলে আমাদের এখানে দেখেন রায়হান আছে, রাকিব আছে। আর এ কে যদি লিখি তাহলে রায়হানটা চলে যাবে, শুধু রাকিবটা আসবে। এখান থেকে এই যে কালেক্ট ফিস, এটার উপরে যখন আমি ক্লিক করব, দেখেন তার 800 টাকা বাকি দেখাচ্ছে। কেন 800 টাকা দেখাচ্ছে? এটা এক্সাম ফিস আমরা তৈরি করেছিলাম 500 টাকা, আর আগের ওনার বাকি ছিল 300 টাকা। এই হচ্ছে 800 টাকা ওনার বাকি। তো এখান থেকে আমরা সেটা কালেকশন নিতে পারি, অথবা কে কে এই ফিস দিয়েছে, কে কে দেয় নাই, সেটা আমরা কিভাবে দেখব? আমরা ধরেন আপনার হোম পেজে চলে আসছি, এখান থেকে আমরা কালেকশন করব না, আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে যখন আসবো, দেখেন একটা ফাংশন আছে ফিস ডিউ রিপোর্ট, এটার উপরে যদি আমি ক্লিক করি, শুধু এইটার উপরে ক্লিক করার পরে এখান থেকে ক্লাস সিলেক্ট করবো যে আমি কোন ক্লাসের ডিউ গুলো দেখবো। আমি ক্লাস 5 সিলেক্ট করলাম। কোন সেকশনেরটা দেখবো? ক্লাস সেকশন বি। ভিউ এর উপরে যখন আমি ক্লিক করব, এই ক্লাসে অর্থাৎ ক্লাস 5 এর বি সেকশনে কতজন স্টুডেন্টের বাকি আছে সবগুলো আমার এখানে লিস্ট চলে আসবে, আমি ধরে ধরে দেখতে পারবো। পাশাপাশি এই যে কালেক্ট ডিউ, এখান থেকে আমরা কালেকশন নিতে পারবো, আর চাইলে আমরা এখান থেকে ফিস কালেকশন এখান থেকেও নিতে পারবো। অথবা আমি আরেকটা জায়গায় আপনাদের একটু দেখাবো, যেটা দেখা দরকার, গার্ডিয়ান ওনারা নিজেরা বাসা থেকেই সেই ডিউটা পরিশোধ করে দিতে পারবে। এটা কিভাবে দিবে? এখানে আমরা যখন গার্ডিয়ানের প্যানেলে যখন ঢুকবো, গার্ডিয়ানের ড্যাশবোর্ডে যখন আমরা আসবো, গার্ডিয়ানের ড্যাশবোর্ডে আসার পরে দেখবো যে আমাদের এখানে 800 টাকা ডিউ আছে, এই স্টুডেন্টের 800 টাকা বাকি আছে।
তো আমরা তো দেখলাম যে এখানে কিভাবে কালেকশন নিব। আমরা যদি এখানে যদি আমরা ক্লিক করি, ফিস কালেকশনের উপর ক্লিক করে যদি রাকিব লিখি, তাহলে এই রাকিবের ফিসটা আমি এখান থেকে কালেকশন নিতে পারবো। কিভাবে নিব আমি একটু দেখাই। এখানে 800 টাকা আছে, তো আমি 100 টাকা কালেকশন নেই। তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা কালেকশন নেওয়া হয়। তো এই টাকাটা কোথায় যাবে? বিকাশে দিলে বিকাশে যাবে, আর যদি উনি আমাকে ক্যাশে দেয় তাহলে ক্যাশ সিলেক্ট করব। হ্যাঁ, ক্যাশ সিলেক্ট করার পরে আরেকটা মজার বিষয় আছে, আমি একটু দেখাই। এই যে আমাদের এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দেখেন এখানে কি হয়েছে, ক্যাশে আমাদের 860 টাকা আছে, হ্যাঁ, এবং বিকাশে 800 টাকা আছে। এটা আমাদের আছে কিন্তু যখন আমি এখানে ক্যাশ সিলেক্ট করব, ক্যাশ সিলেক্ট করে এই 100 টাকা পেমেন্ট নেব, তখন আমার এই অ্যাকাউন্টে এখানে 100 টাকা বেশি হয়ে যাবে। তার মানে আমরা যখন এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে ঢোকা মাত্রই আমরা সবকিছু দেখতে পারবো যে আমাদের কোন কোন অ্যাকাউন্টে কয় টাকা আছে। একদম ইজি, সবকিছু একদম হাতের মুঠোয় নিয়ে এসে দিছি। তো এখানে এসে আমি 100 টাকা কালেকশন নিব। আরেকটা বিষয় খেয়াল করবেন, এখানে কিন্তু 800 টাকা ডিউ দেখাচ্ছে। তো আমি 100 টাকা এখান থেকে পেমেন্ট করে নিব। 100 টাকা এখানে ক্লিক করে দিলাম। এটা একটা ইনভয়েস তৈরি হবে। ইনভয়েসটা আমরা প্রিন্ট করে ওনাদের দিয়ে দিতেও পারি, অথবা নাও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, প্রিন্ট করতে পারবো। তো এখন যদি আমি এখানে এসে যদি রিফ্রেশ দেই, দেওয়ার পরে এখানে যদি আবার রাকিবকে যদি সিলেক্ট করি, তাহলে আমি দেখবো যে ওনারা 700 টাকা বাকি আছে। এই দেখেন 700 টাকা। আরেকটা মজার বিষয়, এখানে আমাদের টাকাটা যোগ হয়েছে কিনা সেটা একটু দেখি। যে আমি তো টাকা নিলাম, এই দেখেন 960 টাকা যোগ হয়ে গেছে। তার মানে আপনি সবকিছু ইজিলি করতে যা করা লাগে সবকিছু আমরা করেছি। এবং যদি আমরা এই যে চোখের মতো একটা আইকন আছে, এটার উপরে যদি ক্লিক করি, কোন কোন উপায়ে এই টাকাটা আমার এখানে আসছে, এখানে সবকিছু ডিটেল দেখতে পারবো। আর তো আমরা আপনার হচ্ছে আমরা অন্য জায়গাতেও দেখব যে আমাদের এখানে স্টুডেন্টের বাকি আছে কিনা। ফিস এখান থেকে সিলেক্ট করলাম, ক্লাস 5 সিলেক্ট করার পরে সেকশন বি তে সিলেক্ট করলাম এবং ভিউ এর উপরে ক্লিক করলে আমরা দেখব রাকিব হাসানের 700 টাকা বাকি আছে। এবং আমরা এখান থেকে কালেকশন নিতে পারবো। হ্যাঁ, আমরা এখান থেকে সেটা আবার কালেকশন নিতে পারবো। তো ইনশাল্লাহ এখানে অ্যাকাউন্টের যে বিষয়গুলো এভাবে কাজ করবে। এরপরে আপনার ধরেন কথার কথা, কোনো স্টুডেন্টের বাবা মা অনলাইনে পেমেন্ট করছে, করার পরে তাদের পেমেন্টটা এখানে যে অনলাইন পেমেন্ট এইটার উপরে চলে আসবে। এখানে আসলে এখানে এসে দেখতে পারবেন যে অনলাইন পেমেন্ট হয়েছে কিনা। যদি আপনি দেখেন যে এই রাকিব হাসান 700 টাকা পে করেছে বিকাশের মাধ্যমে, এবং এটা হচ্ছে তার ট্রানজাকশন নাম্বার। হ্যাঁ, যখন এটা দিয়ে দিবে তখন এখানে আমরা অ্যাপ্রুভের উপরে যখন ক্লিক করব, হ্যাঁ, তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। না হলে এই টাকাটা বাকি হয়ে থাকবে। অনলাইনেও পেমেন্টের সিস্টেম রয়েছে। এরপরে ক্লাস অ্যাটেন্ডেন্স, আমরা একটু এক্সাম নিব। সেটা করার জন্য আপনার আমরা হচ্ছে এক্সাম অ্যাটেন্ডেন্সের উপরে আগে যাব। যাওয়ার পরে এখানে এই যে ফার্স্ট এক্সাম যেটা আমরা তৈরি করছিলাম সেটা এখানে চলে আসছে, এবং এখান থেকে টেক অ্যাটেন্ডেন্স এটার উপরে ক্লিক করব। করলে এই ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো আছে, সবগুলোকে দেখা যাবে। এবং দেখার পরে আমি এখানে প্রেজেন্ট না অ্যাবসেন্ট না লেট নাকি আপনার কি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এটা প্রেজেন্ট করে দিয়ে সেভের উপরে ক্লিক করলাম, তাহলে ইনি প্রেজেন্ট হয়ে গেল। ঠিক আছে? তো এটা প্রেজেন্ট হওয়ার পরে দেন আমার পরীক্ষা নিরীক্ষা যখন শেষ হয়ে গেছে, তখন আমার কি করতে হবে, তখন আমার রেজাল্ট তৈরি করতে হবে। এখন যদি আমরা দেখেন এক্সামের মধ্যে যদি যাই, আমরা এক্সামের মধ্যে যদি যাই, সেক্ষেত্রে দেখেন এখানে মার্ক দেওয়ার অপশন রয়েছে। হ্যাঁ, এখন আমরা মার্ক দিতে পারবো। যেমন এই যে আপনার ফার্স্ট টেস্ট এক্সাম নামের একটা এক্সাম আমরা তৈরি করেছি, এবং এখানে মার্ক নামের একটা অপশন রয়েছে। এটা টোটাল মার্ক হচ্ছে 100, তাহলে আমি 100 মধ্যে ওনাকে কত দিব এটার উপরে সিলেক্ট করব। করলে এখানে ধরেন আমি এটাকে দিলাম হচ্ছে 81। হ্যাঁ, এ প্লাসই দিয়ে দিলাম। 81 দিয়ে আমি যখন সেভ মার্কের উপরে যখন ক্লিক করব, তখন এটার রেজাল্টটা অটোমেটিক তৈরি হয়ে যাবে, আমার আর কিছু করতে হবে না। এটা অলরেডি হয়ে গেছে। তো এটা আবার আমরা দেখব কোথায় থেকে, দেখেন জেনারেট ডকুমেন্টস। হ্যাঁ, আমরা অনেক জায়গা থেকে সেটা দেখতে পারবো। আমরা যদি আপনার চাই যে আমরা বাসা থেকে কিভাবে দেখব, সেটাও দেখা যাবে। আমরা বাসা থেকে স্টুডেন্ট আমরাও দেখতে পারবো, পাশাপাশি আমার যে গার্জিয়ান আছে ওনারাও দেখতে পারবে। তো
তো আমি একটু এখানে আমাদের স্কুলের নামটা যেটা ডোমেইন নাম থাকবে সেটা আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা দেখব যে স্টুডেন্টের কি অবস্থা। এখানে আসলাম, আসার পরে এটা হচ্ছে হোম পেজ। আমরা বাসা থেকে কিভাবে দেখব? এই যে দেখেন এখানে লেখা আছে ফলাফল। এই ফলাফলের উপরে ক্লিক করতে হবে। ফলাফলের উপরে ক্লিক করলে এখানে আমার ক্লাস সিলেক্ট করতে হবে, কোন ক্লাসে আমি আমি সেই ক্লাসটা সিলেক্ট করে দিলাম। এখানে আমার রোল নাম্বারটা আমি দিয়ে দিব, যে আমি কত নাম্বার রোল নাম্বারের ফলাফলটা দেখব। 12 দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমার ফলাফলটা চলে আসছে। এই যে দেখেন এই ক্লাস উনি আপনার হচ্ছে হলো 81 পাইছে। হ্যাঁ, মানে আপনার ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি সব কাজ একদম ইজিলি করতে পারবেন। দেখেন উনি ওনার বাসা থেকেই সব কিছু দেখতে পারবেন। পাশাপাশি ওনার পিতামাতাও কিন্তু এখানে সার্চ করে দেখতে পারবে, পাশাপাশি লগ ইন করেও কিন্তু দেখতে পারবে। তো এইভাবে আমরা এখান থেকে দেখতে পারবো। পাশাপাশি আমরা এই যে জেনারেট ডকুমেন্টস, এটার উপরে ক্লিক করে আমরা কি করতে পারবো? আমরা আইডি কার্ড, মার্কশিট সবকিছু এক ক্লিকের মাধ্যমে তৈরি করতে পারবো। দেখেন এখানে যদি আমি মার্কশিটের উপর ক্লিক করি এবং এখানে যদি আমি ক্লাস 5 কে সিলেক্ট করি, সেকশন বি কে সিলেক্ট করি, তাহলে আমার স্টুডেন্ট কে আছে রাকিব হাসান। এনাকে সিলেক্ট করলে দেখেন একটা মজার বিষয়, যখন আমি এখানে এনাকে সিলেক্ট করলাম তখন ওনার যদি আগে কোনো বাকি থাকে, লাল কালার হয়ে ডেঞ্জার কালার হয়ে এখানে দেখাবে যে ওনার আগের বাকি আছে, তাইলে ওনার কাছ থেকে বাকিটা কালেকশন নিতে হবে। প্রত্যেকটি সেকশন এভাবে ইজি করে দিয়েছি। উনি যখনই কোনো পেপারস আপনার কাছ থেকে নিতে যাবে, প্রতিষ্ঠান থেকে নিতে যাবে, তার ইতিপূর্বের কোনো বাকি আছে কিনা সেটা দেখা যাবে। হ্যাঁ, এটা অনেক ভালো একটা বিষয়। তো এটা তারপরেও যদি আমি ক্রিয়েট করতে চাই, উনি দিলে আমরা এখানে যে কালেকশন, ফি কালেকশনের মধ্যে থেকে কালেকশনটা নিয়ে নিলে এখানে আর জিরো দেখা, এখানে আর বাকি দেখাবে না যখন উনি টাকাটা দিয়ে দিবে। তাছাড়া আমি জেনারেট ডকুমেন্টস এর উপরে ক্লিক করে দেখেন আমি ওনার ইয়াটা যে মার্কশিট যেটা আছে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে আমি ছবি দেই নাই দেখে এখানে ছবিটা আসতেছে না, এখানে ছবি আসবে। এরপরে যদি আমি চাই যে আপনার হচ্ছে হলো ট্রান্সফার সার্টিফিকেট, আইডি কার্ড, অ্যাডমিট কার্ড যেটাই তৈরি করতে চাই সেটাই করব, সেটাই করতে পারবো। যেমন আমি আইডি কার্ড তৈরি করি এবং আমি এখান থেকে ক্লাস 6 সিলেক্ট করি, সেকশন এ, এবং রায়হান নামের একটা অপশন। এই দেখেন এই রায়হানের কিন্তু কোনো বাকি নাই দেখে এখানে কিন্তু জিরো দেখাইতেছে, কিন্তু আমি যখন ওনাকে সিলেক্ট করলাম ওনার 700 টাকা বাকি দেখাইছে। এটা অনেক বেটার একটা সিস্টেম। জেনারেটের উপরে যখন ক্লিক করব দেখেন আমাদের আইডি কার্ডটা 1 সেকেন্ডের মধ্যে জেনারেট হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা প্রিন্ট করে বের করে নিতে পারবো। ঠিক আছে, এই হলো সুবিধা আমাদের। আরো আপনার এখান থেকে মার্কশিট, টিচারের আইডি কার্ড, অ্যাডমিট কার্ড সবকিছু আপনারা এখান থেকে জেনারেট করতে পারবেন। আর অ্যাকাউন্টস কিভাবে তৈরি করবেন? অ্যাকাউন্টস এর উপরে ক্লিক করলে এখানে দুইটা অ্যাকাউন্টস আছে, আপনি আরো অ্যাকাউন্টস তৈরি করতে পারবেন। যেমন অ্যাড নিউ অ্যাকাউন্টস এর মধ্যে আমি যদি এখানে অ্যাকাউন্টস নেম লিখি, যেমন NLGAD, নগদ। হ্যাঁ, এটা আপনার হচ্ছে হলো মোবাইল ব্যাংকিং সিস্টেম হবে। নগদ নাম্বারটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে ট্রায়াল ব্যালেন্স, আপনার যদি ইতিপূর্বে এই অ্যাকাউন্টে কোনো টাকা থেকে থাকে সেক্ষেত্রে এখানে সেই সংখ্যাটা দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে এটা জিরো। সেভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে দেখেন আমার নগদ একটা অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে গেল এবং এর কোনো টাকা এখনো নাই। হ্যাঁ, যখন এই অ্যাকাউন্টে টাকা পাঠাবে তখন কিন্তু আমার এই টাকাটা এখানে এসে যোগ হবে। এটাও আমি দেখাবো, আমি দেখাচ্ছি। তো এরপরে আমরা এখান থেকে একাডেমিক রিপোর্ট রয়েছে, টেবুলেশন শিট রয়েছে, ফিস কালেকশন। একাডেমিক রিপোর্টের মধ্যে আমরা কি কি দেখতে পারবো? যেমন অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এক্সাম পারফরমেন্স, এরপরে ফিস কালেকশন, ডিউ লিস্ট, টিচার অ্যাক্টিভিটি, টিচারদের অ্যাক্টিভিটি দেখতে পারবো আমরা, স্টুডেন্ট প্রোগ্রেস দেখতে পারবো আমরা, টেবুলেশন শিট নিতে পারবো আমরা এখান থেকে। এরপরে ফাইনাল রিপোর্ট আমরা এখান থেকে যে কোনো সেকশন অনুযায়ী ফাইনাল রিপোর্ট দেখতে পারবো। তো আমি অ্যাটেন্ডেন্স রিপোর্টটা একটু দেখি, দেখার যে আজকে যেহেতু আমি ক্লাস এখানে একটা ইয়ে নিয়েছিলাম, অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম, দেখি এটা আসে কিনা। ক্লাস 5 সেকশন বি, আজকে 31 তারিখ। আচ্ছা, এটা কোনো কারণে আসতেছে না, এটা আমি দেখতেছি। আমাদের কি করতে হবে? এখানে এসে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের উপর ক্লিক করে আমরা ক্লাস অনুযায়ী, সিলেক্ট অনুযায়ী আমরা এখান থেকে ধরেন ক্লাস 6 সিলেক্ট করে দিয়ে আমি যখন ক্লাস
ক্লাস এ সিলেক্ট করব, করে যখন জেনারেট রিপোর্টের উপর ক্লিক করব আমাদের এখানে রোল নাম্বার অনুযায়ী আমাদের অ্যাটেন্ডেন্স রিপোর্টটা এখানে শো হবে, এখানে আমরা সেটা দেখতে পারবো। এবং আপনার হচ্ছে হলো এক্সাম পারফরমেন্স আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এক্সাম কোন এক্সাম, ধরেন ফার্স্ট টেস্ট এক্সাম, এটা আমি দিয়ে যখন আমি ভিউ এর উপরে ক্লিক করব দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। যেমন টোটাল স্টুডেন্ট এই ক্লাসে একজন, হায়ারলি মার্ক হচ্ছে 81, উনি এভারেজ 81 পাইছে, লোয়েস্ট মার্কও 81, ঠিক আছে। তো এই যে রাকিব হাসান 81 পাইছে, এ প্লাস পাইছে, এগুলো কিন্তু আমরা আপনার অ্যাডমিন প্যানেল থেকে সরাসরি ইজিলি ভাবে দেখতে পারবো। স্টুডেন্ট প্রোগ্রেসের উপরে ক্লিক করলে আমরা এখানে স্টুডেন্টের আইডি অথবা রোল নাম্বার এখানে হয়তো বা আসবে না, আইডি দিতে হবে। এখানে রোল নাম্বার দিয়ে আসবে না, এখানে স্টুডেন্টের একটা আইডি আছে। এটা আবার আমরা কোথায় পাবো? স্টুডেন্টের উপরে ক্লিক করলে এই যে এখানে দেখবেন স্টুডেন্টের আইডি আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্টের আইডি। আইডিটা ওইখানে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এরপরে আমরা অন্যান্য বিষয়গুলো আছে, লাইব্রেরি অ্যাড করতে পারবেন, ট্রান্সপোর্ট অ্যাড করতে পারবেন, এসএমএস, তারপরে সাইট সেটিংস, এগুলো আপনারা আস্তে আস্তে সবকিছু দেখে নেবেন। আমি মেন বিষয়গুলো দেখিয়ে নিলাম, আর বাদ বাকিগুলো আপনারা একটা একটা করে ফাংশন দেখে নেবেন যে কোনটার মধ্যে কি আছে। হ্যাঁ, যেমন আমরা এখানে যদি প্রমোশনের উপরে যদি ক্লিক করি, অর্থাৎ একটা স্টুডেন্ট, এই যে এই ভদ্রলোক, আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখেন স্টুডেন্ট রাকিব হাসান, ইনি কিন্তু এই যে দেখেন ক্লাস 5 বি সেকশনে আছে, তাই না? ক্লাস 5 এ আছে। যখন আমি এনার ফাইনাল এক্সাম হয়ে যাবে এবং উনি পাস করছে, তখন ওনাকে তো আর আমি ক্লাস 5 এ রাখবো না, এনাকে তো প্রমোশন দিতে হবে, ক্লাস 6 এ পাঠাইতে হবে। এভাবে যে ক্লাস থেকে ক্লাস আপনার চেঞ্জ করবে, তখন আমরা কি করব? প্রমোশনের উপরে ক্লিক করব। প্রমোশনের উপর ক্লিক করে এখান থেকে ক্লাস 5 সিলেক্ট করলাম, যে প্রমোট ফর্ম, মানে কোথায় থেকে প্রমোট টু কোথায় যাবে, আমি 6 এ পাঠাবো, মানে ক্লাস 5 এ আছে, এখন আমি ওনাকে 6 এ নিয়ে যাব, যেহেতু উনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটা হচ্ছে আপনার ক্লাস সেকশন আমি দিয়ে দিলাম, সেকশন বি থেকে আপনার কোথায় যাবে? সেকশন এ তে যাবে। গিয়ে আমি যখন লোড স্টুডেন্টের উপরে যখন ক্লিক করলাম, তখন দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে যে এই স্টুডেন্টটা এখানে আছে, তো এনাকে আমি প্রমোট করব কিনা। যদি প্রমোট করতে চাই সেক্ষেত্রে প্রমোটেটের উপরে ক্লিক করলে এটা হয়ে যাবে, আর কোনো টেনশন নাই। এতটা ইজি ভাবে আমরা ক্লাস থেকে এক ক্লাস থেকে অন্য ক্লাসে আমরা প্রমোশন দিতে পারবো। এটা যখন আমরা আবার স্টুডেন্টের মধ্যে যাব, এখন দেখেন এই যে ইনি কিন্তু একটু আগেই দেখলাম যে ক্লাস 5 এ ছিল, এখন দেখেন ক্লাস 6 এ। যখন আমি ফিস কালেকশন নিতে যাব বা আদার্স যে কোনো যেখানেই আমি ওনাকে খুঁজতে যাব, সেখানেই গেলে আমার ওনাকে ক্লাস 6 সিলেক্ট করতে হবে। আমার ক্লাস 5 সিলেক্ট করলে কিন্তু ওনাকে আর পাওয়া যাবে না। এই দেখেন আমি ক্লাস 5 সিলেক্ট করি, এখান থেকে সেকশন বি তে ছিল উনি, এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে নো রেজাল্ট ফাউন্ড, উনি আর কি 5 এ নেই। তো আমি যদি এখন 6 এ যদি সিলেক্ট করে দেই এবং সেকশন এ তে যেহেতু পাঠাইছি, এখানে যদি আমি সার্চ করি, সেক্ষেত্রে কিন্তু আমি ওনাকে দেখতে পাচ্ছি, তাই না? এই যে রাকিব হাসান, ঠিক আছে। তো এই যে এতটা ইজি ভাবে আমরা এটা করেছি, যেটা আপনি এক এক কথায় বলতে গেলে প্রত্যেকটি জায়গায় আপনি খুবই সুন্দরভাবে সেগুলো ফলো করতে পারবেন। এবং ড্যাশবোর্ড থেকে দেখেন একজনকে আমরা প্রেজেন্ট দিয়েছিলাম, এখানে একজন প্রেজেন্ট দেখা গেছে। তো আমরা যেটা বলতেছিলাম, একদম সর্বশেষ নিচে ওয়েবসাইট সেটিংস, সাইড বার বলতে আপনার ওয়েবসাইটের কিভাবে চেঞ্জ করবেন, এই যে এটা হচ্ছে আপনার ব্যানার, হ্যাঁ, এগুলো কোথায় থেকে দিবেন। আপনি একদম সর্বশেষ নিচে এই যে এখানে এরকম থাকবে, তো একদম সর্বশেষ নিচে আসবেন, এসে দেখবেন এই যে এখানে লেখা আছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট। ওয়েবসাইট ম্যানেজমেন্টের মধ্যে যা আছে সবকিছু আপনার এখানে আপনার দেখা যাচ্ছে। আপনি এখানে যেগুলো চেঞ্জ করবেন সবকিছু এখানে আছে। যেমন দেখেন সাইড বারের উপরে ক্লিক করলে দেখেন দুইটা ছবি আছে। হুম, আমরা কিন্তু এখানে গেলেও এই দুইটা ছবি কিন্তু দেখতে পাই। দেখেন একটা ছবি এখন দেখা যাচ্ছে এবং আরেকটা ছবি এই যে চলে আসলো, দুইটা ছবি, হ্যাঁ। তো এই যে দুইটা ছবি এখানে অ্যাড করেছি বিধায় কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা প্রথমত সাইট সেটিংস এর মধ্যে ঢুকে এখান থেকে ছবিগুলো অ্যাড করে নেব। আর যদি আমরা এডিট করতে চাই সেক্ষেত্রে এডিটের উপরে ক্লিক করব। এডিটের উপরে ক্লিক করে আমরা এখান থেকে এই ছবি যদি না দিয়ে অন্য ছবি দিতে চাই, এখানে চুজ ইমেজের উপরে ক্লিক করে আমরা ছবি দিয়ে আপডেট স্লাইডারের উপরে ক্লিক করলেই আমার ছবিটা অ্যাড হয়ে যাবে। অথবা নতুন যদি আমি তৈরি করতে চাই যে আমার এখানে দুইটা আছে, আমি তিনটা ছবি দিব,
সেক্ষেত্রে এই যে অ্যাড স্লাইডারের উপরে ক্লিক করব, করলে আমি এখানে স্লাইডারের একটা টাইটেল দিব, একটা ডেসক্রিপশন দিব, এখানে তার নাম দিব, আর এখানে এসে ক্রিয়েট স্লাইডারের উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এবং এটা এখানে গিয়ে তিনটা শো করবে। যেমন এখন দুইটা আছে, একের পর এক যাচ্ছে, তখন একের পর এক তিনটা পর্যন্ত যাবে। হ্যাঁ, এইভাবে আমরা স্লাইডার অ্যাড করব। এরপরে হচ্ছে পেজ। এখানে পেজ বলতে আমরা এই যে দেখেন এখানে আমাদের সম্পর্কে জানুন, একাডেমিক, ভর্তি, গ্যালারি, যোগাযোগ, এই যে এখানে বেশ কিছু পেজ আছে। এটা কিন্তু এক একটা পেজ, যেমন আমাদের সম্পর্কে জানুন এটার উপরে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে একটা পেজে নিয়ে আসছে। তো এইটা এখানে যা কিছু লেখা আছে দেখেন এটা কোথায় আছে, এটা আমরা এই যে একাডেমিক ইনফরমেশন এটার উপরে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমরা যা কিছু লিখে দিছি সেগুলোই ওখানে গিয়ে শো করতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে নিব। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে পেজ দেখলাম, এরপরে নোটিশ। নোটিশটা যদি আমি ক্লিক করি, নোটিশের উপরে দেখেন এখানে যা যা কিছু লেখা আছে, হ্যাঁ, আমাদের এই হোম পেজে গিয়ে সেগুলোই শো করতেছে, এখানে ওয়েবসাইটে সেগুলোই শো করতেছে। তো এখান থেকে আমরা নোটিশটা অ্যাড করে নেব যদি চাই, এটা থাকবে। নতুন নোটিশ তৈরি করার জন্য ক্রিয়েট নোটিশের উপরে ক্লিক করব, এখানে নোটিশের টাইটেল দিব, এখানে পাবলিশ ডেট, আমি কোন ডেটে এটা পাবলিশ করতেছি সেই ডেটটা দিব এবং কন্টেন্ট দিব এখানে, আহ, যেটা বিস্তারিত আমি কি কি ওনাদের বলতে চাই সেটা এখানে দিয়ে দিব, দিয়ে সেভ বা ক্রিয়েট নোটিশের উপরে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে। খুবই ইজি। এরপরে কমিউনিকেট, এখানে আমাদের সাথে যোগাযোগ করার দুইটা কমিউনিকেট মাধ্যম রয়েছে, যেমন প্রিন্সিপাল স্যার রয়েছে এবং আমাদের চেয়ারম্যান স্যার রয়েছে। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার রয়েছে এবং আমাদের যদি সভাপতি বলেন সেটা এখানে অ্যাড করা যাবে। অ্যাড নিউ মেম্বারের উপরে ক্লিক করে অ্যাড করতে পারবেন এবং এডিটের উপরে ক্লিক করে সেগুলো এডিট করতে পারবেন এবং যদি আপনার মনে হয় যে এটা প্রয়োজন নেই সেটা আপনি ডিলিটও করে দিতে পারবেন। আচ্ছা, এখানে আপনার হচ্ছে হলো কমিউনিকেট গেল, এরপরে ইম্পর্টেন্ট লিঙ্ক। হুম, ইম্পর্টেন্ট লিঙ্ক আপনারা তৈরি করতে পারবেন। এখানে অ্যাড নিউ এর উপরে ক্লিক করে এখানে আপনার টাইটেল দিবেন, এখানে লিঙ্ক দিবেন। এটা আবার কোথায় পাবে, দেখেন এই যে আমরা যদি নিচের দিকে আসি, দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্ক, এখানে যদি কিছু লিঙ্ক আপনারা দিয়ে রাখতে চান যেগুলো সবসময় দরকার পড়ে, আমরা এখানে কিছু ভিডিওর লিঙ্ক দিব যেগুলোর মাধ্যমে তার আমার যে স্টুডেন্ট আছে তার যে পিতামাতা আছে তারা কিভাবে তাদের ট্র্যাকিং এ রাখবে, কিভাবে তাদের বাসা থেকে দেখতে পারবে, সেই ভিডিওর লিঙ্কগুলো আমরা এখানে দিব, একে একে ওখান থেকে দেখে নিলেই পারবেন। তো লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করতে হবে। এরপরে ইম্পর্টেন্ট লিঙ্কের পরে হচ্ছে ড্যাশবোর্ড, এরপরে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টের মধ্যে আমাদের এখানে রয়েছে আমরা ভাইকেল অ্যাড করব, যে দেখেন আমি এখানে আগে প্রথমে তৈরি করব হচ্ছে অ্যাড নিউ রোড। আমার একটা রোড তৈরি করতে হবে, যে এটা রোড টাইটেল, এরপরে হচ্ছে স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট এবং হচ্ছে আমার যে ইয়া আছে ফায়ার, আপনার ইয়া আছে অ্যামাউন্ট আছে সেটা আমরা এখানে দিয়ে ক্রেডিটের উপরে ক্লিক করে দিব, তাহলে আমাদের রোডটা অ্যাড হয়ে গেল। এরপরে রোড অ্যাড করার পরে হচ্ছে অ্যাড ভাইকেল। আমাদের কিন্তু রোড অ্যাড করার পরে কিন্তু একটা ভাইকেল অ্যাড করতে হবে। এখানে ভাইকেল নাম্বার, ড্রাইভারের নাম, ড্রাইভারের ফোন নাম্বার, হেল্পার যদি থাকে সেক্ষেত্রে হেল্পারের নাম, হেল্পারের ফোন নাম্বার এবং ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি কয়টা সেটা দিয়ে এখানে অ্যাড নিউ অ্যাডের উপরে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন আর অ্যাড করতেছি না। এরপরে অ্যাসাইন ট্রান্সপোর্ট। অ্যাসাইন ট্রান্সপোর্টের উপরে যখন আমি ক্লিক করব তখন এখানে স্টুডেন্টের আইডি দিতে হবে। ওই যে বলছিলাম যে স্টুডেন্টের একটা করে আইডি আছে, আইডিটা এখানে দিয়ে দিলে ওই স্টুডেন্টের আপনার হলো কি হবে, ওই স্টুডেন্টের ইয়া চলে আসবে। আমি একটু দেখাই, স্টুডেন্ট স্টুডেন্টের আইডি দিয়ে দিলাম। রাকিব হাসান, আমি এনাকে সিলেক্ট করলাম, যে রাকিব হাসানকে আমি দিয়ে দিব। তাহলে এখানে আপনার হচ্ছে একটা রোড আছে এবং এখানে একটা ভাইকেল অ্যাড করা আছে। এই ভাইকেলে অর্থাৎ এই আপনার হচ্ছে গাড়িতে সে প্রত্যেকদিন যাতায়াত করবে, এখানে অ্যাসাইন করে দিলে ওই টাকাটা তার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে একটা মাসিক তো চার্জ আছে সেই মাসে যোগ হবে, এটা তার আবার পে করতে হবে। এইভাবে আমরা এখান থেকে ট্রান্সপোর্ট অ্যাড করব। ঠিক আছে, তো এই হলো টোটাল বিষয়। এখানে লাইব্রেরিয়ানের উপরে ক্লিক করে
আমরা এখান থেকে বুক ইস্যু করতে পারবো। যেমন আমার একটা বই এখানে শুধুমাত্র সেল হয়েছে, মানে আমি একটা বই প্রদান করেছি। দেখেন এখানে কত সুন্দরভাবে করেছি যে আমরা আমাদের 100টা বই আছে, তার মধ্যে একটা দিয়েছি। ওই যে আমি ড্যাশবোর্ডে দেখিয়েছিলাম, এই যে এখানে দেখেন আমি দেখিয়েছিলাম যে আমাদের একটা বই এখান থেকে আমরা স্টুডেন্টকে দিয়েছি। তো এটা আবার এখানে দেখেন একটা বই এখান থেকে মাইনাস হয়ে আমার স্টকে বর্তমান আছে 99টা বই। হ্যাঁ, আমি 100টা আমার বই ছিল, তার মধ্যে 99টা বই আর আমার কাছে আছে। এটা আবার কাকে দিয়েছি? এই যে এখানে আপনার হচ্ছে অথর সফটওয়্যার এজেন্সি আমি দিয়ে দিছি। এইভাবে আর কি এখানে বুক বুক ইস্যু করতে পারবেন, ভিউ বুক আপনার হলো দেখতে পারবেন, ইস্যু যেগুলো হয়েছে সেগুলো দেখতে পারবেন, এবং অ্যাড নিউ বুক এখান থেকে আপনার বই অ্যাড করতে পারবেন। প্রথমে আপনার বই অ্যাড করতে হবে, এখানে বইয়ের নাম টাম সবকিছু দিয়ে বই অ্যাড করবেন, এরপরে ইস্যু করতে পারবেন, এরপরে আপনার বুক ইস্যু যে আপনি করছেন সেটার আপনার হচ্ছে ভিউ দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি সেগুলো ভিউ দেখতে পারবেন। যেমন আমার এখানে দেখেন আপনার হলো এটা রয়েছে, এবং বাংলা বুক যদি ওনার কাছে আসে, আমি এখন আবার এটা আবার রিটার্ন নিতে পারবো। হ্যাঁ, রিটার্নের উপর ক্লিক করলে আমার স্টকে আবার এটা যোগ হয়ে যাবে, রিটার্নও নেওয়ার অপশন রয়েছে। তো এইভাবে আপনারা এখান থেকে লাইব্রেরি অ্যাড করবেন, ট্রান্সপোর্ট অ্যাড করবেন, মানে যে সকল বিষয়গুলো এখানে রয়েছে সবগুলো বিষয় একটা একটা করে দেখে সবগুলো আপনার প্রয়োজনীয় জিনিস, এবং এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আপনার প্রতিষ্ঠানের যা যা কিছু দরকার সবকিছু আমরা এটার মধ্যে রেখেছি। আপনি কি করবেন, প্রথম থেকে একের পর এক একটা একটা করে দেখবেন, তাহলে আপনি একদম ইজিলি বুঝতে পারবেন যে কোথায় কি রাখা আছে। হ্যাঁ, যেমন আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে আমার অ্যাকাউন্টের বিষয়গুলো, ফিস কালেকশন, আমি তো বুঝতেইছি এর মধ্যে গিয়ে আমার ফিসটা কালেকশন করতে হবে। অনলাইন পেমেন্ট, আমার এটা মানে যখন দেখতেছি তখন আমার মনে হচ্ছে যে কারা কারা অনলাইনে পেমেন্ট করছে সেগুলো আমি এখান থেকে দেখে নিতে পারবো। পাশাপাশি ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ইনকাম এবং এক্সপেন্স আমরা এখান থেকে করে নিতে পারবো। অ্যাডের উপরে যখন আমি ক্লিক করব তখন এখান থেকে আমরা কি করতে হবে, এই যে দেখেন কত সুন্দর একটা বিষয়। আমার এই প্রতিষ্ঠানে ধরেন আপনার হচ্ছে হলো প্রতিষ্ঠানে দেখেন আমি এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে ঢুকি, দেখেন আমার 960 টাকা আমার ক্যাশে আছে। হ্যাঁ, তো 960 টাকা আমার ক্যাশে আছে। এখন এখানেও দেখেন আমার 960 টাকা কিন্তু ক্যাশে আছে। এখন এখানে আমি যদি কোনো কিছু খরচ করি, যেমন এক্সপেন্সের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি কত টাকা খরচ করবো, 60 টাকা খরচ করে দিব। যেমন চায়ের বিল বা আদার্স যে কোনো বিষয় আমি এখান থেকে ধরেন আপনার অন্যান্য অন্যান্য ব্যয়, আমি এটা দিলাম, একটা শিক্ষকের বেতনই দিলাম জাস্ট এটা বোঝানোর জন্য। একটা শিক্ষকের বেতন দিলাম, আমি এখান থেকে একটা নতুন অ্যাডই করে নিই। অন্যান্য ব্যয় দিব এটা, অথবা চা বিল। এটা চা বিল দিয়ে দিলাম, এবং এটা এক্সপেন্সের আন্ডারে থাকবে। সেভ ক্যাটাগরির উপরে ক্লিক করে দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল। এখন দেখেন আমি 60 টাকা এখানে কিন্তু মনে রাখবেন, এই যে আমি এখানে আমার কিন্তু 960 টাকা এখানে কিন্তু আছে। হ্যাঁ, আমি এখান থেকে 60 টাকা খরচ করতেছি। কিভাবে খরচ করতেছি, এটা ক্যাশ থেকে নিলাম। এই যে দেখেন এখানে ক্যাশ সিলেক্ট করলাম, যে ক্যাশ থেকে নিলাম, নিয়ে চা বিল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন যখন আমি ইয়ার উপরে যখন এক্সপেন্সের উপরে যখন আমি ক্লিক করব, তখন কিন্তু এখানে আমার একটা লিস্ট চলে আসবে। দেখেন আমরা আমাদের এখানে কি কি ভাবে আমরা কি কি টাকা খরচ করছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এটা একটা বিষয়। পাশাপাশি হচ্ছে আমরা যদি এখানে অ্যাকাউন্টের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে 60 টাকা মাইনাস হয়ে গেছে। কেন মাইনাস হয়েছে, যে আমি তো এই অ্যাকাউন্টের এই ক্যাশ থেকে 60 টাকা নিয়ে আমি চা বিল দিয়েছি। তো চা বিল দিলে তো আমার এই অ্যাকাউন্ট থেকে এটা মাইনাস হইতেই হবে। কাজেই এগুলো সব ডাইনামিক করা আছে, সবগুলো ডাইনামিক। তো এইভাবে আপনার কোথাও কোনো কনফিউশনের কোনো প্রয়োজন নাই। আপনি শুধু যেখানে যেটা করবেন শুধু সেটা করবেন, অটোমেটিক্যালি অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে। তো এইভাবে আমরা অ্যাকাউন্ট ম্যানেজ করব, এক্সাম নিব, অ্যাটেন্ডেন্স নিব, এবং আমাদের প্রতিষ্ঠানটা একদম স্মুথলি স্মার্ট ভাবে আমরা এইভাবে ম্যানেজ করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আর আমাদের সাপোর্ট টিম রয়েছে, আপনারা যারা যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের সরাসরি মেসেজ করবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে মেসেজ করলে আমাদের অভিজ্ঞ টিম আপনার কাছে গিয়ে
যেই প্রবলেমটা আপনি ফেস করতেছেন সেগুলোর সমাধান তাৎক্ষণিকভাবে দিয়ে আসবে এবং আপনার প্রতিষ্ঠানে গিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।